নমস্কার বন্ধুরা, আমাদের তিনজনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের বানাবো এই লাউ দিয়ে লাউয়ের কোরমা। লাউটা পুরো কচি। চলো লাউটা তাহলে কি করে কাটি সেটা তোমার কাটছি। দেখো লাউটা কিন্তু কচি আছে, একদম কচি আছে, একটু হালকা দানা আছে কিন্তু বন্ধুরা লাউগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবারে লাউগুলো ছাড়ানো হয়ে গেছে, এবারে এইগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো, কারণ লাউয়ের তো কোরমা বানাবো, তাই লাউটাকে তো আমি ভালো করে গেট করবো। গেট করার পরে তো আর লাউটা তো আর ধোয়া যাবে না, তাই জন্য আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো, যাতে না কোনো ময়লা যাতে না কিছু না থাকে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন না যদি পরিষ্কার করে ধুয়ে নিই, ভালো করে এটা তো পুড়বো, পোড়ার পরে আর কিন্তু ধোয়া যাবে না। লাউটাকে পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার লাউটাকে ভালো করে পুড়ে নেব। বন্ধুরা আমার লাউটাকে ভালো করে পুড়ে নিয়েছি। দেখো কচি লাউ তো কতটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু আমি ঝাড়িয়ে ফেলে দেবো না, কারণ আমি তো কোরমা করবো, তাই জলটা দেবো না। এই যা জল বেরিয়েছে এটাতেই তরকারিটাকে পুরো করবো, এই যে জল। বন্ধুরা লাউয়ের কোরমা বানাতে যে আমার বাটা মশলাগুলো লাগবে, আদা রসুন লঙ্কা, যে যেমন পরিমাণে ঝাল খায় সে তেমন ঝালটা দেবে। আমরা একটু ঝালটা একটু কমই খাই। আর এই হলো জিরে, চলো এবার মশলাগুলো বেটে নিই। তোমরা তো জানো আমি শিলে মশলা বাটা খেতেই বেশি ভালোবাসি। হয়তো মিক্সিতে বাটলে মশলাটা তাড়াতাড়ি বাটা হয়ে যায়, কষ্টটাও আগে আমাদের মা ঠাম্মারা শিলেতেই মশলা বেটে তরকারি খেত। লাউয়ের কোরমার জন্য এই নারকেল কোড়া দেখো একটা, এরকম দুজনের সাথে একটা কেমন একটা ম্যাচ আছে। ধরো আমি বলেছি লাউয়ের কোরমা, আর এদিকে আছে নারকেল কোড়া। লাউয়ের কোরমা করব আর নারকেল কোড়া থাকবে না? মেন উদ্দেশ্যটা তো নারকেল কোড়াটা দিয়েই লাউয়ের কোরমাটা করা, তাই নারকেলটা ভালো করে কুড়িয়ে নেব। তো বন্ধুরা এই কোরমা করব, তার জন্যে চিংড়ি মাছ লাগবে। কত বড় বড় চিংড়ি দেখো। এই চিংড়ি মাছগুলো পুরো কোরমাতে দেব। তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। তোমরা এরকম করে বানিয়ে খাবে, দেখবে সুন্দর লাগবে খেতে। তাহলে আমার লাউয়ের কোরমা বানাতে কী কী উপকরণ লাগবে একবার দেখিয়ে দিই। এখানে দেখালাম চিংড়ি মাছগুলো তখন ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, কিন্তু আমি চিংড়ি মাছগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। যেহেতু লাউটা ধরো তো এরকম রেড করা, তো তাই চিংড়ি মাছটা ওর সাথে ঠিক যাবে এমনভাবে। গোটা গোটা রাখলে ভালো লাগবে না দেখতে। আচ্ছা, নারকেল কোড়া, নারকেল একটু কুচি দেব, দুটো শুকনো লঙ্কা দেবো, যেহেতু আগে কাঁচা লঙ্কা জিরে আদা রসুন মশলাটাকে পেস্ট করেছি, তাই একটু ঝালটা একটু কমে জন্যে এইবার শুকনো লঙ্কাটা অল্প দেবো। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর এই তো দেখালাম লাউটা গ্রেট করা। তাহলে চলো রান্নাটা তাহলে এটা শুরু করা যাক। কড়াতে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে গেল। এবারে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার টমেটোটা দেবো, একটা বড় সাইজের টমেটো দিলেই হয়ে যাবে। এবার উপর থেকে একটু নুন দিয়ে দিলাম, কারণ নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে ভাজা হবে। বন্ধুরা পেঁয়াজ টমেটো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দেবো জিরে কাঁচা লঙ্কা বাটা আর আদা রসুন বাটা। দিয়ে বন্ধুরা মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। এইবারে দেবো চিংড়ি মাছটা। তোমরা হয়তো ভাবছো যে চিংড়ি মাছটা আমি না ভেজে কাঁচা কাঁচা কেন দিলাম, কারণ ভেজে নিলে না সেই ফ্লেভারটাই চলে যায়। কাঁচাটা দিলে ওর সঙ্গে মশলার সঙ্গে এগুলো ভাজা ভাজা হলে সেই ফ্লেভারটা এর মধ্যেই থাকে, তার জন্যেই আমার কাঁচা দেওয়া। চিংড়ি মাছটা দিলাম, এবার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দেব হলুদ, দেব 1 চামচ মতন হলুদ দিলাম। হলুদটা ভাজা ভাজা হয়ে গেলে
এবার দেবো নারকেল কুচিগুলো, একটু ভাজা ভাজা হলে ভালো লাগবে। বন্ধুরা এই নারকেল কুচি দিয়েছিলাম, পুরো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছও কিন্তু ভাজা হয়ে গেছে, আর গন্ধটা কিন্তু সুন্দর বেরিয়েছে। এবারে দেবো লাউয়ের পোড়া। আগেই বলেছি যে আমি এক্সট্রা কোনো জল দেবো না, লাউ থেকে যা জল বেরিয়েছে তাতে তরকারিটা ভালোভাবে হয়ে যাবে একদম। এক্সট্রা জল দেওয়া মানে তরকারিটা নষ্ট, মানে বন্ধুরা দেখো লাউয়ের যে জল বেরিয়েছে পুরো শুকনো হয়ে এসছে। এবার নারকেলটা পোড়াটা উপর থেকে দিয়ে দেবো, দিয়ে উপর থেকে একটু চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি লাগে, নারকেল পোড়া আর ওই চিনি চিনি হবে, তবে একটু মিষ্টি মিষ্টি দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নেবো। দেখো বন্ধুরা পুরো লাউ কোরমা পুরো রেডি, একদম পুরো শুকনো শুকনো, কোনো জল নেই। তরকারিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে।